তোমার হয় যে মনে আর জনমে সাথী ছিলাম। রন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে 31শে জানুয়ারি আমাদের 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো এখন বাজে সকালে ওই 9টার মতো, আর এখন আমরা যাচ্ছি একটু শপিং করার জন্য। তো কী কী শপিং করবো সেটা তো শেয়ার করবো, আর রাতে একটা প্রোগ্রাম আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। সকালেই বানিয়ে নিয়েছিলাম চাউমিন, এটা খেয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর আমাদের যেতে কিন্তু ওই 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। আর এদিকে দেখো বলতে বলতে বেরিয়েও এসেছি, আর মেয়েকে কিন্তু আজকে আমরা রেখে এসেছি, কারণ আমরা দুজন তো আজকে বাইকে এসেছি। আর যেহেতু আজকে সন্ধ্যাবেলা একটা ছোট্ট করে প্রোগ্রাম আছে, সেই জন্য আমাদের অনেকটা তাড়া ছিল, এই জন্য মেয়েকে রেখে এলাম। আর আমরা দুজন তো বাইকে করেই চলে এসেছি। আর এসেই তোমাদের দাদাভাইয়ের জন্য পাঞ্জাবি দেখছিলাম, ওই ব্লু কালারের পাঞ্জাবিটা নিয়েছে, আর একটা নিয়েছে হচ্ছে ইয়েলো কালারের। রাতে ইয়েলো কালারেরটা পরবে। পরে কেনাকাটা শেষ করে তোমাদের দাদাভাই হচ্ছে বিলিং করছিল, আর এদিকে আমি একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর এই জ্যাকেটটা তো তোমাদের দাদাভাই আগের দিন পছন্দ করে কিনে দিয়েছিল। দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি, আর হঠাৎ করে যেহেতু আমাদের প্ল্যান হলো, ওখানে আমার যে শাড়িটা পরবো ভেবেছিলাম সেই শাড়িটাও নিয়ে কোনো সোনার গয়নাও তেমন ছিল না, টুকিটাকি যা ছিল সেগুলোই পরেছি। আর এটা দেখো আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি একেও রেডি করে দিয়েছি, এখন আমরা বেরিয়ে যাব। এই পাশে একটা রিসর্ট বুক করা হয়েছে, তো সেখানেই যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো মেয়ে তো এদিকে কিছুই বুঝতে পারছে না এদিকে কী হবে না হবে। তো যাই হোক, মেয়েকে দেখো রেডি করে দিয়েছে, এখন আমরা বেরিয়ে যাব ওই রিসর্টটার উদ্দেশ্যে। আর এদিকে দেখো বলতে বলতে আমরা চলেও এসেছি, এরকম করে সাজানো হয়েছে জায়গাটা, এখানে ছবি তোলা হবে। আর এদিকে এক এক করে সবাই চলে আসছিল, আর আমি তো সবার সঙ্গে বসে বসে গল্প করছিলাম। আর তোমাদের দাদাভাই তো আমাকে আগে থেকে বলেইনি যে ও এত কিছু করেছে, পুরোটাই ও প্ল্যান করেছিল। তো যাই হোক, অনেকে ওকে হেল্প করেছে, সাহায্য করেছে প্ল্যানটা যাতে সাকসেসফুল হয়। তো এদিকে দেখো আমার মেয়ে তার দাদা দিদি ভাইদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত, আমরা ভাবতেই পারিনি যে ও এতটা এনজয় করবে আমাদের সঙ্গে। আর যাই হোক, আমার মেয়ে একদমই বিরক্ত করেনি, ও সবার সঙ্গে খেলাধুলো করতে এতটাই ব্যস্ত ছিল যে ওই দিন আমরা যখন ঘুমিয়েছি রাত 2টোর সময়, ও তখনই আমাদের সঙ্গে ঘুমিয়েছে, এরকম এনজয় করেছে। তো যাই হোক, সবার সঙ্গে ছবি তুলে এখন দেখো আমার মেয়ে আমার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল। তো মেয়ের সঙ্গে অনেকগুলো ছবি তুলে নিলাম। এরপরে দেখো আমরা 3 জনে মিলে কিছু ছবি তুলে নিচ্ছিলাম, লাস্টে কিন্তু স্মৃতি হিসাবে ছবিগুলোই থেকে যাবে। আর এদিকে দেখো সবাই সাজাচ্ছিল, এখানে কেক কাটিং হবে। আর আমার তো ওই মুকুট পরতে ভীষণ লজ্জা করছিল, কিন্তু সবাই জোর করে পরিয়ে দিল। সব বাকি যারা ছিল সবাই প্ল্যান করে এই মালা বদল, মুকুট হবে, সিঁদুরদান হবে, সেই সব প্ল্যানগুলো ওরাই করেছিল। তো যাই হোক, প্রথমেই বললাম যে সবাই আমাদেরকে অনেক হেল্প করেছে, কারণ আমরা বাড়ি থেকে তো অনেকটা দূরেই প্রোগ্রামটা করেছি, তেমন হেল্প করার মতো নিজের বলতে ধরতে গেলে এখানে কিন্তু কেউই নেই, কিন্তু সবাই ভীষণ আমাদের হেল্প করেছে। তারপরে দেখো এখানে হচ্ছে মালা বদল। আমরা তো ভীষণ লজ্জা পাচ্ছিলাম, কারণ এতটা লোকজনের মধ্যে আবার মালা বদল এইসব। তো যাই হোক, আমরা তো প্রথমে কীভাবে মালা বদল হবে সেটা তো আবার সবাই বলে দিচ্ছিলো, এইভাবে করো, মালার ভিতর দিয়ে নিয়ে গিয়ে মালা বদল করতে হবে একদম বিয়ের মতো করে। তো যাই হোক, প্রথমে একবার এইভাবে পরে তারপরে সবার কথা রাখতে এইভাবেই করা হচ্ছিল। তো যাই হোক, প্রথম তো ভীষণ লজ্জা করছিল, কারণ আমাদের কিন্তু প্রথম বিবাহবার্ষিকটা করেছিলাম, কিন্তু এসব মালা বদল এইগুলো করা হয়নি। তো যাই হোক, 5 বছর এটা পূর্ণ হলো। অনেককেই দেখি এখন অ্যানিভার্সারিতে সিঁদুরদান, মালা বদল এইগুলো করেই থাকে, এখন এটা ফ্যাশন হয়ে গেছে। তো যাই হোক, আমরা এটা ফার্স্ট টাইম করলাম। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে এখন হবে সিঁদুরদান, তারপরে কেক কাটিং। আর দেখো আমি আমার বরকে সিঁদুরটা বের করে দিচ্ছিলাম। তো আমার বর কিন্তু আমাকে বিয়ের পরে ফার্স্ট টাইম সিঁদুর পরালো, বিয়ের সময় পরিয়েছিল, আর এই 5 বছর পরে পরালো। তো যাই হোক, সবার কাছ থেকে শুনে নিচ্ছিল যে কীভাবে পরাতে হবে, কিন্তু সবাই বলছিল যে আংটি দিয়ে পরানোর জন্য, কিন্তু ওর আঙুলে তখন আর আংটিটা ছিল না, এই জন্য এমনি হাত দিয়ে পরিয়েছিল। তো দেখো এখন হবে কেক কাটিং। আর দেখি লোকে বলে যে নাকে সিঁদুর করলে বর নাকি তাকে বেশি ভালোবাসে। তো যাই হোক, আমার বিয়ের সময় নাকে সিঁদুর পড়েছিল, আর এখনও পড়লো, ওটা হয়তো কথার কথা হবে। তো যাই হোক, আমার নাকে একটু সিঁদুর পড়েছিল, ও আবার একটু ফু দিয়ে ওই সিঁদুরটাকে সরিয়ে দিচ্ছিল। তো যাই হোক, সিঁদুর পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা মেয়ের সঙ্গে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। আমার মেয়ে তো খুশিতে কী করবে ও নিজেই বুঝতে পারছিল না। তো তারপরে মেয়ের সঙ্গে কিছু ছবি তুলে নেওয়ার পরে এখন দেখো হবে কেক কাটিং, তার প্রিপারেশন হচ্ছিল। আর কেকটা কিন্তু মিয়োমোর থেকে আমার বর নিজেই পছন্দ করে নিয়ে এসেছিলো। আর কেক কাটিংয়ের সময় কিন্তু একটা দাদা বেশ সুন্দর গান করছিল, আর তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে। আর এদিকে দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল।
এখন শেয়ার করছি কেক কাটিংয়ের মুহূর্তটা। তোমার প্রেমে হয় যে মনে আর জন্মেও সাথী ছিলাম আমরা দুজন মনের সুখে অনেক জনম ভুলে চিরদিনই থাকবে আমাদের ভালোবাসা তোমরা তো দেখতেই পেলে মেয়ে কিছুতেই কেকটা খাবে না, তারপর লাস্টে আমি একটু জোর করে ওকে খাইয়ে দিলাম, কারণ ও যদি কেকটা না খেতো আমার ভালো লাগতো না ব্যাপারটা। তো যাই হোক, ওকে একটু খাইয়ে দিয়েছি। এদিকে দেখো আমি ফুলগুলোকে সাজিয়ে রেখেছি। এদিকের অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, কিন্তু অন্যদিকে সবাই খাওয়া দাওয়া করছিল। আর আমার মেয়ে তো এদিকে দেখো বেলুন নিয়ে খেলা করতে ব্যস্ত। ওর হাতে তো বেলুন আছে, কিন্তু ওর হাতে আরও বেলুন লাগবে। তো যাই হোক, ও বেলুনে সুন্দর করে মজা করে খেলাধুলো করছিল, আর ওকেও আমি একটু খাইয়ে দিয়েছি এর মধ্যেই। আর এদিকে দেখো নাচ গান শুরু হয়ে গিয়েছে, ছেলেরা সবাই নাচ শুরু করেছে। এখন আমরা সবাই নাচ গান করব। এদিকে দেখো আমরাও নাচ শুরু করে দিয়েছি, সবাই মিলে আমাকে জোর করে নামিয়ে দিল যে হ্যাঁ নাচতেই হবে আজকে। তো যাই হোক, এখন নাচ গান হচ্ছিল একটু, আর আমার তো ভীষণ লজ্জা করছিল, কিন্তু সবাই মিলে এমন জোর করলো যে আর না নেচে থাকতে পারলাম না। তো যাই হোক, আমি তেমন নাচতে পারি না, যেটুকু পারি সেটুকুই করেছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিও। তো যাই হোক, এদিকে আমরা তো দেখতেই পাচ্ছ কতটা ভীষণ মজা করেছিলাম দিনটা। আর সবাই মিলে কিন্তু আমরা বেশ নাচ গান করেছি, যেটুকু যা পারি সেটুকুই করেছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর এদিকে দেখো আজকের অনুষ্ঠান তো শেষের দিকে, তো এখন চলে যাব বাড়িতে। আর দেখা হবে খুব তাড়াতাড়ি অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে, তার জন্য কিন্তু আমার পাশে থাকতে হবে।